হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো এখন 8টা 15 হয়েছে সকাল। তো সকালবেলা উঠে রান্নাবান্না করেই নিয়েছি তোমরা। তো ভোরবেলা উঠে রান্না করে নিয়েছি, আজকে খুব দেরি হয়ে গেছে, এখনও কাজ বাকি আছে। তো এই এখনও ডিম সেদ্ধ দেবো, মেয়ের ডিমটা সেদ্ধ দিয়ে দিই, সকালে সেদ্ধ খাই। দেখো এখনও কত বাসন পড়ে আছে, দিদি আসবে মাছ দিয়ে, কিন্তু তাছাড়া এখনও কত বাসন পড়ে আছে। দেখো এতগুলো বাসন জমেছে, মাজা হয়নি, গ্যাস ট্যাস সব নোংরা রয়েছে পড়ে এখনও। আর আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। সকালে শাক ভাজা করেছি, তার সাথে চচ্চড়ি করেছি, সব মিশিয়ে। একটু ফুলকপি ছিল, এখন ফুলকপি খেতে ভালো লাগে না, একটু ছিল তাই করলাম। বিট গাজর সব দিয়ে, শিম দিয়ে, আর তার সাথে এই ভেটকি মাছের কাটা হয়েছে আলু পেঁয়াজ দিয়ে। ব্যাস এই রান্নাই হয়েছে। তো এখন আমার খিদে পেয়ে গেছে, আমি করে তারপরে দুধ খাবো, দুধ বিস্কুট খাবো। সকালবেলা রান্নাবান্না শেষ হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে এই কাজগুলো সারবো। রুটি করার আর সময় হয়নি সকালবেলা, তো আমি একটু খেয়ে নিই। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, এখনও কাঁচা বাকি আছে, কাচবো, তারপরে স্নান করব, পুজো দেবো, তারপরে তো মেয়ের পেছনে অনেক কাজ রয়েছে। ও তো যা দুষ্টুমি করে সারাদিন, ওকে খাওয়ানোই করা সবই থাকে। তো সারাদিনে কীভাবে সময় কেটে যায় জানি না। আর সকালবেলা উঠে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো সেটুকু করতে পারিনি, খুব তাড়া থাকে, তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়, যেহেতু মেয়ে যদি উঠে যায় আমি আর করতে পারবো না, তো সেই বুঝে তো তোমাদের সাথে এখন আমি ওর জন্য শেয়ার করে দিলাম। তো হরে 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 বাজাও, বাজাবে তো। তো সকাল থেকে যেহেতু সব কাজই হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার ভাবলাম ফ্রি আছি, মেয়েকে একটু পড়াশুনো করাই। মেয়ে দেখি নিজে একা একাই পড়তে বসে গেল। দেখে মনে হচ্ছে কত ভালোবাসে পড়াশুনো করতে। রোজ পড়তে বসতে গেলে আগে থেকেই বলে দেয়, মা আমি পড়বো না আজকে। আজ দেখছি অনেক ভালো মেয়ে হয়ে গেছে, একা একাই পড়াশোনা করছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু অবশ্যই, আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।